রানীকুঠির রানীদিঘিতে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম অভিক দে, সে আজাদগড়ের বাসিন্দা। 2019 সালে মায়ের মৃত্যুর পর থেকে ডিপ্রেশনে ভুগছিলেন, এমনই দাবি মৃতের বাবার। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু নেতাজিনগর থানার। নেতাজিনগর থানার অন্তর্গত রানীকুঠির রানীদিঘিতে আমরা যেখানে রয়েছি সেখানেই কিন্তু এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয় মানুষজন, যারা এই ঘাটে এসেছিলেন স্নান করতে। তৎক্ষণাৎ নেতাজিনগর থানায় খবর যায়। নেতাজিনগর থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসেছে, তারা গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। যে চিত্র দেখা যাচ্ছে যে আজ সাত সকালে এই দেহ ভাসতে দেখার পর তৎক্ষণাৎ পুলিশে খবর গেলে পুলিশও আসে, পুলিশ পরিচয় জানার চেষ্টা চালাচ্ছিল। তারই মাঝে কিন্তু এই ব্যক্তির পরিচয় জানা যায়, যার বয়স বছর 30, অভিক দে তার নাম, আজাদগড়ের বাসিন্দা। এবং তার বাবা যেটা স্পষ্টত বলছেন যে গতকাল তিনি বিকেল 5টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। এবং এই যে রানীদিঘি, এখানে কিন্তু ঘাটে তিনি মাঝে মধ্যেই আসতেন, সেখানে বসে থাকতেন দীর্ঘ সময়, কেননা তার একটা মানসিক অবসাদ ছিল, কেননা তার মাকে তিনি দেখতে পারেননি এবং সেই মায়ের জন্য তার মানসিক একটা অবসাদ ছিল, তেমনটাই কিন্তু তার বাবা স্পষ্টত জানাচ্ছেন। এবং এই ঘটনায় শুধু কি সেই কারণেই মানসিক অবসাদ, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। নেতাজিনগর থানার পাশাপাশি কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা তারা আসেন, তারা এসে দেহ উদ্ধার করেন এবং দেহ কিছুক্ষণের মধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঠিক কিভাবে ঘটনা ঘটলো, তিনি কি আত্মঘাতী হয়েছেন নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনায় অভিকদের বাবার সঙ্গে পুলিশ কথাবার্তা বলে জানার চেষ্টা করছে যে অভিকদের কোনো রকম কোনো মানসিক অবসাদ ছিল কিনা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা, সেই বিষয়গুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের দিকেও পুলিশ নজর রাখবে। ময়নাতদন্তের রিপোর্টে কি আসে, কেননা এখানকার বাসিন্দারা বলছেন যে এই পুকুরে কিন্তু এর আগেও একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে জলে ডুবে। এই ঘটনার ক্ষেত্রে তিনি কি কোনো রকমভাবে পড়ে গিয়েছিলেন, নাকি তিনি আত্মঘাতী হয়েছেন, নাকি অন্য কোনো কারণ রয়েছে, সমস্ত বিষয়টাই তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। কালকে খেলা দেখবে নাইট রাইডার্সের, সেই জন্য নাইট রাইডার্সের খেলা দেখবে বলে বৃষ্টির জন্য খেলাটা পোস্টপন্ড হয়ে যায়। ও 3টে মোবাইলই বাড়িতে রেখে এসছে। হ্যাঁ, এইবার আমি ভাবছি বোধহয় পরে আর নিশ্চয়ই আসবে। তারপর আমি রাতেবেলা ওই দিকটাতে বসে, এদিকে আসে আমি জানি না, ওইখানটাতে বসে। ওর মা 19-এ মারা গেছে, 2019-এ, তখন ও ডিউটিতে ছিল। হ্যাঁ, তারপর থেকে আর ও মানে ওই মা মারা যাওয়ার পর থেকে ও আর ডিউটি ফিউটি কিছুই করছিল না, একটাই ছেলে। আরও বিপাকে চিকিৎসক শান্তনু সেন, স্বীকৃতিহীন বিদেশি ডিগ্রি দেখিয়ে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ। এবং ইতিমধ্যেই তৃণমূলের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে তদন্ত শুরু রাজ্য মেডিকেল কাউন্সিলের। লেটার হেডে রাজ্য মেডিকেল কাউন্সিলের স্বীকৃতিহীন ডিগ্রি লিখে বিতর্ক। 21শে মে দুপুর 2টোয় রাজ্য মেডিকেল কাউন্সিলের এথিক্যাল কমিটির সামনে হাজিরার নির্দেশ। প্রাথমিক তথ্য সংগ্রহের পর শান্তনু সেনকে নোটিশ রাজ্য মেডিকেল কাউন্সিলের। বেঙ্গল মেডিকেল অ্যাক্টে অতিরিক্ত যোগ্যতা নথিভুক্ত করা বাধ্যতামূলক নয়। দীর্ঘদিন রাজ্য মেডিকেল কাউন্সিলে যুক্ত থাকায় নিয়মকানুন পুঙ্খানুপুঙ্খভাবে জানা রয়েছে। ব্রিটেনের গ্লাসগো থেকে এফআরসিপি ডিগ্রি অর্জনের পর তা এনরোল করার জন্য বারবার আবেদন করেছি, 10,000 টাকা পর্যন্ত ফিস দিয়েছি, জবাব মেলেনি। এমনই প্রতিক্রিয়া চিকিৎসক শান্তনু সেনের। আজকে কোনো অজ্ঞাত কারণে এখন অব্দি সেটাকে এনরোল করা হয়নি। অন্যদিকে আমাকে চিঠি দিয়ে দোষ দেওয়া হচ্ছে যে আমি এনরোল না করে কেন প্র্যাকটিস করছি। প্রথম কথা, মেডিকেল অ্যাক্টের কোনো ধারায় ব্রিচ অফ এথিক্স কোনোভাবেই এটা খাটে না। তার কারণ অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি কেউ এনরোল না করে সেটা কখনো ম্যান্ডেটরি নয়। এটা সত্ত্বেও আমি এনরোল করার জন্য আবেদন করেছি এবং আমি 10,000 টাকা পর্যন্ত জমা দিয়েছি। আমি রিপিটেডলি চিঠি দিয়েছি, তার প্রত্যেকটা কপি আমার কাছে আছে। তারপরেও আমাকে অন্যায়ভাবে এইভাবে চিঠি দেওয়ার ফলে আমি অলরেডি একটা আরটিআই করেছি এবং আরটিআই এর সেকশন 7 অনুযায়ী যেখানে লেখা রয়েছে যে যদি কোনো কিছু আপনার লাইফ অ্যান্ড লিবার্টি নিয়ে কনসার্ন হয় তাহলে কনসার্ন অথরিটি আপনাকে 48 আওয়ার্সের মধ্যে জবাব দেবে। আমি ইতিমধ্যেই 48 আওয়ার্স আগে আমি আরটিআই করে জানতে চেয়েছি যে বেঙ্গল মেডিকেল অ্যাক্ট 1914 যে ধারা অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল চলে তার কোন সেকশন অনুযায়ী তারা এটা আমাকে বলেছে যে আমি ব্রিচ অফ এথিক্স করেছি।